প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমগুলোর খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, তাই সময় ক্ষেপণ না করে শুরু করছি আজকের স্পোর্টস ডেইলি। বাংলাদেশের জাতীয় খেলা, কজন খবর রাখে এই খেলার? কতদূর এগিয়েছে আমাদের এই জাতীয় খেলা? এই সময়কার প্রজন্মের কাছে বাংলাদেশের জাতীয় খেলার কথা জিজ্ঞেস করলে হয়তো কিছুটা দ্বন্দ্বে পড়ে যাবে। আসলে কোনটি, কাবাডি বা হাডুডু? বাংলাদেশের জাতীয় খেলা, কিন্তু খুব বেশি অর্জন আমাদের নেই। তবে এইবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বড় জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়েছে ৬৭-২২ ব্যবধানে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চমৎকার শুরু হয়েছে বাংলাদেশের। আশা করা যায় এবারের টুর্নামেন্টে শেষ পর্যন্ত এই অর্জন বাংলাদেশ ধরে রাখবে। দল নির্বাচন থেকে শুরু করে জার্সি উন্মোচন, সবকিছুতেই বাংলাদেশ ক্রিকেট দল যেন একটু রয়ে সয়ে তারপরে করার পক্ষপাতী। সবকিছুতেই খানিকটা দেরি, তবে দেরি হলেও শেষ পর্যন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশের এবারের টি-20 বিশ্বকাপের জার্সি। পুরো জার্সিতে দেখা যাচ্ছে সবুজের আধিক্য। শোল্ডার এবং হাতের মধ্যে রয়েছে লাল লাল ডোরাকাটা দাগ, এবং এটাই এবারের বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল জার্সি। যদিও বলা হচ্ছে এই অফিসিয়াল জার্সি বাংলাদেশের ভক্ত সমর্থকেরা কিনতে পারবে না, তার কারণ এই জার্সির সত্য কাউকে দেয়া হয়নি। তবে এরই মধ্যে বাজারে কপি বের হয়ে গেছে, সেটা কিনেই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশের ভক্তদের। গতকাল রোববার ২৬ মে বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অফিসিয়াল জার্সি পরিহিত বাংলাদেশ ক্রিকেট দলের একটি ছবি উন্মোচন করেছে, এবং সেখানেই দেখা গেছে এবারের বাংলাদেশের টি-20 বিশ্বকাপের নতুন জার্সি। প্রসঙ্গতই স্পোর্টস ডেইলিতে আজকে উঠে এসেছে আইপিএল এর কথা। সকল গণমাধ্যমেই খেলার প্রধান শিরোনামই দখল করে নিয়েছে আইপিএল। গতকাল শেষ হলো এবারের আইপিএল এর আসর, এবং 10 বছরের অপেক্ষা ঘুচিয়ে কলকাতা নাইট রাইডার্স আবারও চ্যাম্পিয়ন। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা অনেক বড় ব্যবধানে হারিয়েছে। 8 উইকেটের ব্যবধানে হারিয়ে কলকাতা হয়েছে এবারের চ্যাম্পিয়ন। এবারের আইপিএলে সবচেয়ে বেশি আলো ছড়ানো দুটো দল ছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। যথারীতি তারাই গেছে ফাইনালে। তবে পুরো লিগে যে পরিমাণ মারমার কাট খেলা হয়েছে, ফাইনালটা অনেকটাই ম্যারমেরে হয়েছে। বলা যেতে পারে প্রায় এক পেশে খেলা হয়েছে, এবং সেখানে জয় কেড়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে সর্বশেষ কলকাতা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেখান থেকে 10 বছরের এই দূরত্ব ঘুচিয়েছে তারা। ফাইনালে মাত্র ১১৪ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 10.3 ওভারেই এই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। গুরবাজ এবং ভেঙ্কটেশ জুটিতে প্রায় এক পেশে জয় ছিনিয়ে নেয় কলকাতা। ফাইনালে মাত্র 24 বলে 50 তুলে নিয়েছে ভেঙ্কটেশ, এবং তিনি অপরাজিত ছিলেন 52 রানে, এবং জয়সূচক রানটিও এসেছে তার ব্যাট থেকে। এদিকে চার্লসের রেকর্ড ইনিংসে রেকর্ড জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে। মাত্র 26 বলে 69 রানের ইনিংস খেলেছে চার্লস। সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এক হাতে গুড়িয়ে দিয়েছে চার্লস। ওয়েস্ট ইন্ডিজের সাবায়না পার্কে টসে জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে 163 রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে চার্লসের দানবীয় ব্যাটিংয়ে 37 বল হাতে রেখেই এই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে স্পোর্টস ডেইলির পিক অফ দ্য ডে গৌতম গম্ভীর। ভারতের ক্রিকেট কোচ নিয়োগ হবে, ফিসফাস শোনা যাচ্ছে গৌতম গম্ভীর একজন ক্যান্ডিডেট। যদিও অফিসিয়ালি কোনো ধরনের স্টেটমেন্ট এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আসেনি, তবে গৌতম গম্ভীর শিরোনামে এসেছেন আইপিএল এর জন্য। কলকাতা নাইট রাইডার্সের এই মেন্টর আসলে কি মেন্টর? বলা হচ্ছে নামে মেন্টর হলেও পুরো কলকাতাটা তিনিই চালিয়েছেন, এবং 10 বছরের দূরত্ব ঘুচিয়ে কলকাতাকে করেছেন এবারের আইপিএল এর চ্যাম্পিয়ন। চলুন জেনে আসি গৌতম গম্ভীরের এই পথ চলা নিয়ে। গৌতম গম্ভীর ভারতের সবচাইতে আন্ডাররেটেড প্লেয়ার বলা হয় তাকে। ভারতের একদিনের বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল অনেক বড়। পুরো টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করে ফাইনালে করেছেন 97 রান, যার উপর ভর করে ভারত 28 বছরের খরা ঘুচিয়ে জয় করে নিয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। অথচ এই গম্ভীরকে খুব একটা আলোচনায় পাওয়া যায় না। মাঝে রাজনীতিতেও জড়িয়েছিলেন, তবে এখন আবার ফিরেছেন ক্রিকেটে। বিভিন্ন সময়ে শহীদ আফ্রিদি থেকে তার দেশীয় বিরাট কোহলির সঙ্গে সংঘাত শিরোনামে এসেছে, কিন্তু তার খেলার যে অবদান তা যেন কোনো কারণে সবসময় পর্দার আড়ালেই থেকে গেছে। তবে এবার গম্ভীর আর গম্ভীর নয়, উচ্ছ্বসিত হতেই পারেন, কারণ তার হাত ধরেই
10 বছরের খরা কাটিয়ে আইপিএলের 17তম আসরে এসে চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। কাগজে কলমে গম্ভীরের পদবি, তিনি কলকাতার মেন্টর বা পরামর্শক। তবে মৌসুম জুড়েই বারবার সামনে এসেছেন তিনি। গতকাল ফাইনালের পর খেলোয়াড়রা কৃতিত্ব দিচ্ছেন তাকেই, তাতে প্রধান কোচও আড়ালে চলে যাচ্ছেন বারবার। মেন্টর ভূমিকাটাই যেন বদলে দিয়েছেন কলকাতাকে এর আগের দুবার চ্যাম্পিয়ন বানানো অধিনায়ক। ফাইনালে 3 উইকেট নেয়া আন্দ্রে রাসেল যেমন বলেছেন, জিজে শুধু মেন্টর ছিল না, সে প্রতিটি বিভাগেই আমাদের নেতা ছিল। আমার মনে হয় আমাদের সাফল্যের চাবিকাঠি সেটি। সে নিশ্চিত করেছে যাতে প্রত্যেক ব্যাটার ও বোলার তাদের ভূমিকা পালন করে। জিজি যে কোনো দলেই দুর্দান্ত একজন। এর আগে কলকাতাকে নেতৃত্ব দেয়া নীতিশ রানা বলেছেন, গম্ভীর তাদের আত্মবিশ্বাস জুগিয়েছিলেন মৌসুমের শুরুর আগেই। তিনি বলেছেন, গৌতম গম্ভীর যখন আমাদের মেন্টর হিসেবে সই করলেন, আমি হোয়াটসঅ্যাপে তাকে অভিনন্দন জানিয়েছিলাম, লম্বা একটা মেসেজে লিখেছিলাম, আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আর সুনীল নারিন, যে কিনা এবারের কলকাতার সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ ছিল, সে গম্ভীর সম্পর্কে বলেন, গম্ভীর শুধু বলেছে গিয়ে উপভোগ করো, দলকে শুধু কয়েকটা ম্যাচে জেতানোর চেষ্টা করো। পুরো মৌসুমে এমন কিছু করতে বলছি না, শুধু কয়েকটা ম্যাচে করতে বলছি। পরামর্শটা ভালো ছিল। সব মিলিয়ে কলকাতায় গম্ভীরের এবারের পথ চলা ফিরলাম, দেখলাম, জয় করলাম এর মতো ব্যাপার। তবে পরের মৌসুমেও গম্ভীরকে দলে পাবে কিনা সেটি এখন প্রশ্ন। টি-20 বিশ্বকাপ শেষে রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পর ভারতের পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে আসছে গম্ভীরের নাম। অবশ্য গম্ভীরকে রেখে দিতে সব রকম চেষ্টাই করা হবে মালিক শাহরুখ খানের পক্ষ থেকে, এমন সংবাদও এসেছে আগেই।